আসসালামু আলাইকুম। ব্রেকিং নিউজ। স্থানীয় সরকার নির্বাচন ঘিরে রাজনীতির মাঠে নতুন সমীকরণ। ইউনিয়ন পরিষদ নির্বাচন যে আগামীতে শুরু হতে চলেছে, আর এটি নিয়ে যে রাজনৈতিকভাবে অনেক সমীকরণ হচ্ছে, আলোচনা হচ্ছে, এ প্রসঙ্গে ভোরের ডাক পত্রিকায় একটি রিপোর্ট প্রকাশ করা হয়েছে। এখানে বিস্তারিত কি প্রকাশ করা হয়েছে, কি আলোচনা করা হয়েছে, সকল কিছু আপনাদের মাঝে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। আশা করি ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। আর আমাদের এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। আর এই খবরটি আজকেই প্রকাশ করা হয়েছে। এখন দেখি বিস্তারিত কি আলোচনা করা হয়েছে। এখানে দেখতে পাচ্ছি বলা হয়েছে যে জাতীয় সংসদ নির্বাচনের পর এবার স্থানীয় সরকার নির্বাচনে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের অংশগ্রহণের পথ কার্যত বন্ধ করে দেওয়ার প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন ও সরকার। নির্বাচনী আচরণবিধিতে নতুন বিধান যুক্ত করে কার্যক্রম নিষিদ্ধ থাকা রাজনৈতিক দল ও সংগঠনের সঙ্গে সম্পৃক্ত ব্যক্তিদের প্রার্থী হওয়া ঠেকানোর উদ্যোগ নেওয়া হয়েছে। তবে এই উদ্যোগের বিপরীতে তৃণমূল পর্যায়ের স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে প্রস্তুতি নিতে শুরু করেছে আওয়ামী লীগের নেতাকর্মীরা। সম্ভাব্য প্রার্থী নির্ধারণ, সাংগঠনিক যোগাযোগ বৃদ্ধি এবং সামাজিকভাবে সক্রিয় হওয়ার মধ্যে দিয়ে দলটি রাজনৈতিক মাঠে ফেরার কৌশল আঁটছে বলে দলীয় সূত্রে জানা গেছে। ইসি সূত্রে বলছে যে স্থানীয় সরকার নির্বাচনের পরিচালনা আচরণবিধি সংশোধনের যে খসড়া প্রস্তুত করা হয়েছে, সেখানে নির্বাচনে অংশ নিতে আগ্রহী প্রত্যেক প্রার্থীকে একটি অঙ্গীকারনামা স্বাক্ষর দিতে হবে। আর ওই স্বাক্ষর অঙ্গীকারনামায় উল্লেখ থাকবে যে তিনি কোনো নিষিদ্ধ বা নিষেধাজ্ঞার আওতাধীন রাজনৈতিক দল বা সংগঠনের সঙ্গে সম্পৃক্ত নন। আর ভুল বা গোপন তথ্য দিলে নির্বাচন কমিশনের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পারবে। সংশ্লিষ্টদের মতে এই বিধান কার্যকর হলে আওয়ামী লীগের পদধারী নেতাকর্মীদের নির্বাচনে অংশগ্রহণ কঠিন হয়ে পড়বে, কারণ সন্ত্রাস বিরোধী আইনের আওতায় দলটির কার্যক্রম বর্তমানে নিষিদ্ধ রয়েছে। স্থানীয় নির্বাচনের কমিশনের যে খসড়া সংশোধনী অনুযায়ী ইউনিয়ন পরিষদ সহ স্থানীয় সরকারের বিভিন্ন নির্বাচনে অংশগ্রহণের ক্ষেত্রে প্রার্থীদের রাজনৈতিক পরিচয় ও সম্পৃক্ততার বিষয়ে অতিরিক্ত যাচাই বাছাই করা হবে। একই সঙ্গে আচরণবিধির বিভিন্ন শাখায় পরিবর্তন আনা হচ্ছে। ইসি কর্মকর্তাদের ভাষ্য অনুযায়ী জাতীয় সংসদ নির্বাচনে যে ধরনের বিধান সংযোজন করা হয়েছিল, স্থানীয় সরকার নির্বাচনে তার প্রতিফলন দেখা যাবে। উদ্দেশ্য হচ্ছে নিষিদ্ধ সংগঠনের কোনো ব্যক্তি বা যেন নির্বাচনী প্রক্রিয়ার মাধ্যমে জনপ্রতিনিধি হওয়ার সুযোগ না পান। আর নাম প্রকাশের অনিচ্ছুক এক নির্বাচন কর্মকর্তা পরে ডাকে বলেন যে নির্বাচন কমিশনের লক্ষ্য রেখে কোনো নির্দিষ্ট দলকে টার্গেট করা নয়, তবে বিদ্যমান আইন ও বাস্তবতা বিবেচনায় নিয়ে নতুন বিধান আনা হচ্ছে। তবে রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে বাস্তবে এই বিধানের সবচেয়ে বড় প্রভাব পড়বে আওয়ামী লীগের উপর, কারণ বর্তমানে নিষিদ্ধ কার্যক্রমের আওতায় থাকা সবচেয়ে বড় রাজনৈতিক শক্তি হচ্ছে এই দলটি। আরো এখানে আরো অনেক কিছু বলা হয়েছে। তারপরে বলা হয়েছে ইসির বিধানে কি কি থাকছে। নির্বাচন কমিশনের খসড়া আচরণবিধিতে আরো বেশ কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তনের প্রস্তাব করা হয়েছে। এর মধ্যে রয়েছে নির্বাচনী প্রচারণা কাগজের পোস্টার ও রেক্সিনের তৈরি সামগ্রী ব্যবহার নিষিদ্ধ করা, রাজনৈতিক নেতাদের ছবি ব্যবহার না করা এবং ডিজিটাল প্রচারে কৃত্রিম এআই এর ব্যবহারের সুযোগও রাখা। আর এছাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান এবং পৌরসভার মেয়রদের সরকারি সুবিধাভোগী অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে অন্তর্ভুক্ত করার প্রস্তাব করা হয়েছে। ফলে তারা ইউনিয়ন পরিষদ নির্বাচনে কোনো প্রার্থীর পক্ষে প্রচার বা অংশ নিতে পারবেন না। নির্বাচন অংশগ্রহণের কমিশনের যে কর্মকর্তারা মনে করছেন যে এসব বিধান স্থানীয় নির্বাচনের প্রভাব বিস্তার সহায়ক হবে। নির্বাচনের বিশেষজ্ঞরা বলেছেন যে স্থানীয় সরকার নির্বাচন দলীয় প্রতীকে অনুষ্ঠিত হলে রাজনৈতিক দলের প্রভাব পুরোপুরি দূর করা সম্ভব নয়। সাবেক নির্বাচন কর্মকর্তা নির্বাচন বিশ্লেষকদের মতে অতীতের অভিজ্ঞতা বলছে যে দলীয় প্রতীক না থাকলেও রাজনৈতিক দলগুলো আনুষ্ঠানিকভাবে প্রার্থীর সমর্থন দেয় এবং তাদের পক্ষে কাজ করে। তাদের আশঙ্কা, একদিকে আওয়ামী লীগের অংশগ্রহণ সীমিত করার উদ্যোগ, অন্যদিকে তৃণমূল দলটির প্রস্তুতি এই দুই বাস্তবতা স্থানীয় নির্বাচনকে আরো বিতর্কের দিক নিয়ে যেতে পারে। এই হচ্ছে ইউনিয়ন পরিষদ নির্বাচনে আজকের সর্বশেষ আপডেট। পরবর্তীতে নতুন কোনো আপডেট আসা মাত্র আমাদের চ্যানেলটিতে পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।